শান্তি আসেনি। তাহলে মনের যদি পুরা কালার মিলাইলো, তো মনের যদি শান্তি না হয় তো লাভটা কি হইল? ও বাপ, তাহলে কোরআনের ওয়াজ, এটা যদি আওয়াজ ভালো হয়, মিডিয়া ভালো হয়, ডেকোরেশন ভালো হয়, বক্তা ভালো হয়, ওয়াজ যদি বাজে, দিলে যদি না লাগে, এমন হাজারো ওয়াজ দ্বারা কিছু হয় না। আর ওয়াজ যদি এমন হয়, ওয়াজ বাজে না, বাজনা মার্কা বক্তা না, মিডিয়া মার্কা বক্তা না, সাদা সিধা কথা গ্রামের চাষা মানুষ শুনে নিছে, নবীজির জবানের বয়ান, আর এটা হৃদয়ে লাগাই লইছে, কলিজায় লাগাই লইছে। ডেকোরেশন ভালো বানায় নাই, শোরুম ভালো বানায় নাই, কিন্তু ওয়াজ হৃদয়ের ব্যাগের মধ্যে লয়ে লইছে, কলিজার মধ্যে লয়ে লইছে। এমন একটা ওয়াজ যদি দিলে লাগানো যায়, তাহলে এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়। জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আশিকিন জাকিরিন, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আজিজ তোলাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে এই কোরআনের ওয়াজ, কোরআনের বাজার, কোরআনের শোরুমে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ ইজ্জত চায়, সম্মান চায়, পশু পাখিও ইজ্জত চায়। দুনিয়ার মানুষ ভালোবাসা চায়, পশু পাখিও ভালোবাসা চায়। দুনিয়াতে কেউ চায় না যে আমি অসচ্ছল হয়ে থাকি, দরিদ্র হয়ে থাকি, মানুষের হেয় প্রতিপন্ন হয়ে থাকি। দুনিয়ার কোনো হায়ওয়ানাত, জানোয়ার, সেও চায় না আমি নিচু হয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ বলেন যে আল্লাহর জন্য নিচা হয়ে যায়, আল্লাহর জন্য ছোট হয়ে যায়, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, তো আল্লাহ তাআলা তারে উঁচা বানায় দেয়, বড় বানায় দেয়, দামি বানায় দেয়। আল্লাহ তাআলা তারে দামি বানায় দেয়। এজন্য আল্লাহর জন্য নিচা হওয়া, আল্লাহর জন্য বিনয়ী হওয়া হবে কিভাবে? তো হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে, বারে বারে নিজেকে বিনয়ী কইরা, ছোট কইরা কাছে কাছে গেলেন, যেন মানুষ আল্লাহমুখী হয়ে যায়। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তাআলা নবীর দ্বারা প্রথম মক্কা নগরীতে গারে হেরা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, উলুমে নবুয়তের শিক্ষা প্রতিষ্ঠান, এ মাদ্রাসা কায়েম করলেন, ওহির এলেমের ঘর কায়েম করলেন। এখানে এই ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম মাদ্রাসা বানাইলেন। যে দারুল আরকাম মাদ্রাসায় যারাই ভর্তি হয়ে গেছে তারাই আসমানের তারকা সমতুল্য। as-sahabi kan nujum,
নবীজি বলেন, আমার সাহাবীরা আসমানের তারকা মতো। ফাবি আই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। এদেরকে যারাই অনুসরণ করবে, এদের পিছে পিছে চলবে, তো তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো নবী দুনিয়াতে মানুষকে হেদায়েতের রাস্তা, আল্লাহর দিকে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর জন্য এক উলুম, এক ওহী, এক মাধ্যম, এক মারেফাত, এক সিস্টেম নিয়ে আসলেন। তো এটা মানুষের মাঝে প্রচার করার জন্য নবীজি কোরআনের এক শোরুম বানাইলেন। মাদ্রাসা হইল কোরআনের এক শোরুম। যেমন আমরা মানুষকে কোরআনের কিছু কথাবার্তা শোনার জন্য, যেমন গাড়ি সেল দেওয়ার জন্য গাড়ির শোরুম বানায়, মোটরসাইকেল সেল দেওয়ার জন্য মোটরসাইকেলের শোরুম বানায়, কোম্পানির মাল মার্কেটে বাজারজাত করার জন্য, মার্কেটে আউট করার জন্য কোম্পানির পয়সা দিয়া ডেকোরেশন করে, শোরুম বানায়া কোম্পানি আর্ট করে, নকশা করে, কাটিং করে, এরপরে প্রচার প্রসার করে যে অমুক তারিখে টাটা কোম্পানির, লিটন কোম্পানির, রাজা কোম্পানির গাড়ি ছাড় দেওয়া হবে, পিকআপ বিক্রি করা হবে, মোটরসাইকেল বিক্রি করা হবে, এইটা বিক্রি করা হবে। তো মানুষ ওই হাটবার দিন এরকম সামিয়ানা টানায়া ওই শোরুমের ডেকোরেশনের মধ্যে মানুষ যায়, নিজের পছন্দ মতো যায় শোরুম থেকে কিনে নিয়ে আসে। এই যে মাহফিল, এ মাহফিল হইল উলুমে নববী, নবীর আখলাক, নবীর ইলিম, নবীর মারেফাত, নবীর নূর, এটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য একটা শোরুম। ঘরে ঘরে পৌঁছানোর জন্য এটা একটা কি শোরুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাব্বারার শোরুমে, মদিনা মুনাব্বারার মসজিদে নববীতে, উলুমে নববীর বাজারে যারাই আসতেন, হৃদয়ে নবীর ওয়াজ লাগায় নিত, তো কলিজাটার মধ্যে ওয়াজ লাগায়া কলিজাটারে দামি বানায় নিতেন, জিন্দগিটারে দামি বানায় নিতেন, আখেরাত গোছায় নিতেন। আজকে আমাদের পাবলিসিটি, আমাদের ওয়াজ, এগুলি বাজনা হয়ে গেছে। আমি চাই আমার ওয়াজ ভাইরাল কত হয়, ফলোয়ার কত হয়, শেয়ার কত হয়, আমার ওয়াজ ইউটিউবে যায় কিনা, আমার ওয়াজ ফেসবুকে যায় কিনা। তো এই ওয়াজ আবার মোবাইলে বাজে, ঘরে ঘরে বাজে, দোকানে দোকানে বাজে, অটোতে বাজে। ওয়াজ বাজনা হয়ে গেছে। এই বাজনার ওয়াজ দ্বারা কোনো মানুষের পরিবর্তন হয় না। কথা আমার বুঝাইতেরই নাই, আপনারা একটু সামনে আইয়েন। বাজনার ওয়াজের দ্বারা যে ওয়াজ বাজে, যে ওয়াজ কি হয়, বাজে না, আওয়াজ হয়। এই আওয়াজের, এই বাজনার ওয়াজের দ্বারা মানুষের দিল পরিবর্তন হয় না। কত কয় না, মানুষের ঘর পরিবর্তন হয় না। আচ্ছা, দিল যদি পরিবর্তন না হয়, আচ্ছা মানুষের দিল, হার্ট যদি ভালো না থাকে তো মানুষ সুস্থ থাকে নাকি? হাড়ে যদি ব্যারাম হয় তো আপনার চোখ সুস্থ থাকে, হাত সুস্থ থাকে? তো মূল হইল মানে মানুষের কলব, হৃদয়, এটা যদি অসুস্থ হয়ে যায় তো পুরা বডি অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, হাত বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়, এজন্য দিল ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন দান করলেন, নবীজির মাধ্যমে উলুমে ওহী দান করলেন।
তো নবীজির এই উলুমে ওহি, আসমানি ইলম, এটা গরিব সাহাবা, অসহায় সাহাবা যে নিছে সেই দামি হয়ে গেছে, ঘর দামি হয়ে গেছে, ঘরগুলি নুরানি আলোকিত ঘর হয়ে গেছে। ঘরের আর্টিকালচার ইঞ্জিনিয়ার দ্বারা শোরুমটা অত ভালো ছিল না, ঘরের ডেকোরেশনটা অত কি ছিল না, ভালো ছিল না। আমাদের যেমন ঘরের মধ্যে ডেকোরেশন ভালো, টাইলস করা। আজকে আমি এই বিল্ডিংয়ে নামাজ পড়লাম, তো ঘরের টাইলসের যে কালার, বাথরুমের দরজার প্লাস্টিকের একই কালার। কত কয় না, কত কয় না। আমি মনে মনে চিন্তা করলাম, শালার বাথরুমের দরজার কালারটাও আমি মনে করছি টাইলসের আবার দরজা হয়নি। এ কি কন, টাইলসের কি দরজা বানাইতে পারেনি? দরজা তো, বাথরুমের দরজা তো প্লাস্টিকেরই হয়, কিন্তু কালার করছে কি, ওই যে নিচে যে টাইলস, এই টাইলসের কালারের কি করছে, দরজা করছে। তো দরজা আর টাইলসের কালার মিলাইছে, দরজা আর টাইলসের কালার মিলাইছে। এই ঘর ডেকোরেশন করে টাইলস দ্বারা, দরজা দ্বারা, পাইপ দ্বারা, গেট দ্বারা, রং দ্বারা, কালার দ্বারা। কিন্তু ঘরের মধ্যে যদি পুতের বউর দিল ভালো না হয়, শাশুড়ির, পুতের বউ আছে, শাশুড়ির দিল যদি ভালো না হয়, শাশুড়ি যদি কিপটা হয়, শাশুড়ি যদি বদমেজাজ হয়, মহিলা যদি বদমেজাজি হয়, তো এই টাইলসের ঘরের মধ্যে চতুর্দিকে কালার ভালো, কিন্তু শাশুড়ির ব্যবহারের কারণে পুতের বউর শরীরে শান্তি নাই, আছে না নাই? আবার পুরা ঘর দোতলা, টাইলসের কালার ভালা, দরজার কালার ভালা, আলনার কালার ভালা, সুকেশের কালার, আলনার কালার, জুতার কালার, বাক্সার কালার, ফিতার কালার, সব ফ্রিজের কালার, সব একলগে মিলাইছে। মিলাই কি মিলাই না? দেখেন না, মহিলারা যে দেখে যে আমার ফ্রিজ যে কালারের, গাড়িও ওই কালারের, আলমারিও ওই কালারের, রান্নাঘরের কালার, সব কালার মিলায়। কত কয় না, পুতের বউরা কালার মিলাই কি মিলায় না? দেখুন বাজারে জোয়ান মানুষের 4 পয়সা দিয়ে কোনো দাম নাই, মহিলা কালার মিলাইয়া না কিনলে ওটা দিয়ে ঘোড়ার ডিম হয়নি। তো কালার মিলাইয়া কিনছে, পুরা ঘরের কালার মিলাইছে, কিন্তু পুতের বউর দিল বালা না, পুতের বউর দিল বালা না। আচ্ছা, ওই ঘরে শাশুড়ির শান্তি আসেনি, শ্বশুরের শান্তি আসেনি, জামাইয়ের শান্তি আসেনি। তাহলে মনের যদি পুরা কালার মিলাইলো, তো মনের যদি শান্তি না হয়, তো লাভটা কি হইল? ও বাপ, তাহলে কোরআনের ওয়াজ, এটা যদি আওয়াজ ভালো হয়, মিডিয়া ভালো হয়, ডেকোরেশন ভালো হয়, বক্তা ভালো হয়, ওয়াজ যদি বাজে, দিলে যদি না লাগে, এমন হাজারো ওয়াজ দ্বারা কিছু হয় না। আর ওয়াজ যদি এমন হয়, ওয়াজ বাজে না, বাজনা মার্কা বক্তা না, মিডিয়া মার্কা বক্তা না, সাদা সিধা কথা গ্রামের চাষা মানুষ শুনে নিছে, নবীজির জবানের বয়ান, আর এটা হৃদয়ে লাগাই লইছে, কলিজায় লাগাই লইছে। ডেকোরেশন ভালো বানায় নাই, শোরুম ভালো বানায় নাই, কিন্তু ওয়াজ হৃদয়ের ব্যাগের মধ্যে লয়ে লইছে, কলিজার মধ্যে লয়ে লইছে। এমন একটা ওয়াজ যদি দিলে লাগানো যায়, তাহলে এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়, এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়। এক সাহাবী, আপনার গ্রামের এক সাহাবী, নবীজির জমানায় নবীজির ওয়াজ শুনছে, নবীজির জামানায় নবীজির ওয়াজ শোনার জন্য আসছেন। আইসা নবীজি ওয়াজ করতে আছে কি, কেউ যদি কারো দুনিয়ার দোষ গোপন করে, তো আল্লাহ তাআলা তার আখিরাতের দোষ গোপন করে। তিরমিজির হাদিস, বুখারীর হাদিস। কেউ যদি কারো দুনিয়ার বোঝা পেরেশানি হালকা করে দেয়,
তো আল্লাহ তাআলা তার আখিরাতের বোঝা হালকা করে দেয়। নবীজি বয়ান করতেছেন, কেউ যদি দোকানে ব্যবসা করে, লেনদেন করে, আর বিক্রিত মাল ফেরত লয়, বিক্রিত মাল ফেরত লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। এই ওয়াজ কার জবান থেকে শুনছে? নবীজির জবান থেকে শুনছে একজন গ্রামের চাষা বসা সাদা সিধা মানুষ। ওই গ্রামের মুরব্বীরা যেমন ওয়াজ শোনার জন্য আসে, এরম আইসা তখন এই ওয়াজ তো দিলে লাগিয়ে গেছে। ওয়াজ কোন জায়গায় লাগছে? নবীজির ওয়াজ দিলের লাগাইছে। ওয়াজ বাজনার জিনিস না, ওয়াজ দিলে লাগানোর জিনিস। ওয়াজ দিলে লাগলে, দিল ভালো হইলে ঘর ভালো হয়, দিল ভালো হইলে চোখের দেখা ভালো হয়, জবানের বলা ভালো হয়, হাতের ধরা ভালো হয়, আচার আচরণ ভালো হয়, আখলাক ভালো হয়। আর দিল যদি নোংরামি থাকে, দিলের মধ্যে যদি হিংসা দিয়া ভরা থাকে, অহংকার দিয়া ভরা থাকে, বদগুমানি দিয়া ভরা থাকে, বদ মেজাজ দিয়া ভরা থাকে, তো এই দিলের মধ্যে, আচ্ছা আপনি বাজারে ব্যাগ লইয়া গেছেন, আপনার ব্যাগের মধ্যে যদি পলিথিন, ফোটলা, ফসাতা দিয়া ভরা, তা আপনি ব্যাগের মধ্যে ভালো জিনিস নেবেন কেমন? কত কয় না? তো বাজারে আসলে ব্যাগ খালি করে লয়ে আইতে হয়। বাজারে আসলে ব্যাগ, এরপরে বাজারের যেটা পছন্দ, বাজারের শোরুমের যেটা পছন্দ, যে তরকারি পছন্দ, যে গোশত পছন্দ, যে সদাই পছন্দ, এটা আপনি মন মতো লয়ে যাইবেন।